আমাদের এবারের গন্তব্য খুলনা বিভাগের সুন্দরবন। আমরা 12 জন সহপাঠী একসঙ্গে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করতেছি। ইতিমধ্যে আমাদের ট্রেন চলে আসছে, খুলনাগামী ট্রেন। আমরা এখন ট্রেনে উঠে পড়ব। ট্রেনের জার্নিটা আসলে অনেক সুন্দর ছিল। আমরা খুব এনজয় করতেছিলাম ট্রেনে যাওয়ার সময়। যে যার মতো ব্যস্ত হয়ে পড়ছে। আমরা সকাল 7টার সময় খুলনা রেলওয়ে স্টেশনে পৌঁছাই। সেখান থেকে আমরা রিক্সা নিয়ে সোনাডাঙ্গার একটা হোটেলে উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আমরা সেখানে সকালে নাস্তা করে একটু বিশ্রাম করে সুন্দরবনের উদ্দেশ্যে বের হয়ে যাব। আমরা হোটেল থেকে বের হয়ে সোনাডাঙ্গা মডেল থানার বাস স্ট্যান্ডে পৌঁছাই। সেখান থেকে আমরা বাসে করে মংলা ফেরিঘাট যাব। জনপ্রতি বাস ভাড়া 100 টাকা করে। আমাদের যাত্রা শুরু করছি খুব সকালবেলা, যেন আমরা একদিনে সুন্দরবন থেকে ঘুরে আসতে পারি। বাসে করে আমরা পৌঁছাই মংলা ফেরিঘাট। 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে পৌঁছাতে। এরপর মংলাঘাট থেকে একটি ফেরি রিজার্ভ করে, আমরা যেহেতু 12 জনের মতো ছিলাম, আমাদের আপ ডাউন যাতায়াত খরচ দরদাম করার পর 2300 টাকা হয়েছিল। ঘন্টাখানেকের ভিতরে আমরা পৌঁছে যাই করমজল মেইন আমাদের স্পটে। করমজলে আসলে 2টা ভ্রমণের জায়গা আছে, একটা হচ্ছে করমজল চিড়িয়াখানা আর একটা হচ্ছে ক্যানেলটা দিয়ে আমরা যাওয়ার জন্য আমাদের মেইন উদ্দেশ্য। টিকিট কাউন্টার থেকে আমরা পারমিশন নিয়ে প্রতি ট্রলার প্রতি 1700 টাকা, একটা গার্ড নেওয়ার জন্য 500 টাকা খরচ পড়ে এবং জনপ্রতি 150 টাকা করে। জনপ্রতি 150 টাকার ভিতরেই করমজল চিড়িয়াখানা অন্তর্ভুক্ত। দেখতে দেখতে আমরা একটা কুমিরকে দেখতে পাচ্ছিলাম যে রোদ পোহাচ্ছে। আসলে এই ক্যানেলের ভিতর যাওয়ার মূল উদ্দেশ্যই হলো, ভাগ্য যদি ভালো থাকে তাহলে সরাসরি কুমির, হরিণের পাল অথবা বাঘও দেখতে পেতে পারি। পর্যটক বেশি থাকার জন্য সাধারণত বাঘের আনাগোনা দেখা যায় না, তবে আমরা হরিণ দেখতে পেয়েছিলাম, কিন্তু ক্যামেরা বন্দি করার সুযোগ পাইনি। ট্রলারে করে এই ক্যানেলটা ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি নিয়ে যাওয়া হয়। এই ক্যানেল ঘোরা শেষ হলে আমরা আবার চলে আসি করমজল চিড়িয়াখানায়। এটা মূলত কুমিরদের অভয়ারণ্য। আমরা ওয়াচ টাওয়ারে চলে আসি। এখান থেকে সুন্দরবনের অনেক সুন্দর দৃশ্য দেখা যায়। আমরা এখান থেকে করমজলটা সম্পূর্ণ দেখতে পাচ্ছিলাম। এরপর আমরা চলে আসি মেইন করমজল চিড়িয়াখানার মধ্যে। সেখানে কিছু হরিণের পাল দেখা যাচ্ছিল। আমার বন্ধু তাদের পাতা খাওয়ানোয় ব্যস্ত হয়ে পড়ছে। এরপর বানর দেখা যাচ্ছিল অনেকগুলো, আমাদের চারপাশে লাফালাফি করে বেড়াচ্ছে। আমরা বানরের সঙ্গে হাঁটে বেড়াচ্ছি।
তবে সাবধান, আপনার ফোনগুলো সাবধানে রাখবেন। বানরগুলো ফোন নিয়ে টান দিয়ে দৌড় মারতেছিল। এইগুলো হচ্ছে কুমিরের অভয়ারণ্য। এখানে কৃত্রিম প্রজনন ঘটানো হয় বিভিন্ন ধরনের। পুরো চিড়িয়াখানা ঘোরার পর আমরা আবার মংলা ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিই। Thank you watching my video.